আসার পরে আমরা যেটা দেখেছি, উনার নিরপেক্ষতা নিয়ে আমাদের দুঃখ হয়েছে। আমরা কিন্তু ডক্টর ইউনূস সাহেবের নাম যখন শুনলাম যে উনাকে দেওয়া হতে পারে, বিএনপি কিন্তু কোনো মন্তব্য করেনি, মৌনতা ছিল, বিএনপির স্বীকৃতি ছিল, নইলে কিন্তু উনি আসতে পারতেন না। কিন্তু উনি আসার পরে আমরা যেটা দেখেছি, উনার নিরপেক্ষতা নিয়ে আমাদের দুঃখ হয়েছে। কারণ উনি ছাত্রদের জন্য যতটা সপ্রতিভ, বিএনপি বা অন্য দলগুলোর জন্য, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসরের সামনে কথা বলছি, তো নিশ্চয়ই আমি আমার ভয় নিয়েই কথা বলছি, বিএনপির জন্য ততটাই সংকীর্ণ মনের পরিচয় দিয়েছেন। আজকে যারা এই কি বলে এই সরকারে আছেন, সরকারের বিভিন্ন জন দেখেন, এত টানাপোড়েনের মধ্যে যখন 48 ঘন্টা একটা মানে খুব সিরিয়াস একটা ঘন্টা হিসেবে ধরা হলো, বাংলাদেশের প্রথিতযশা অনেকেই এই কথাগুলো বললেন, আমরা পত্রিকায় টেলিভিশনে দেখলাম। তখনও গতকালকে একজন উপদেষ্টা বললেন, আমরা তো একটা কাজ নিয়ে আসিনি, আমরা 3টা কাজ নিয়ে এসেছি। আমরা সংস্কার করব, আমরা বিচার করব এবং আমরা নির্বাচন করব। মানে নির্বাচনটা 3 নম্বরে উনি তারপরেও ফেললেন। কিংবা আজকে যখন আমরা কথা বলছি, তখন 3টা দল আজকে সরকার প্রধানের সঙ্গে দেখা করেছে, নির্বাহী প্রধানের সাথে কথা বলে 3টা দলই বাইরে কথা বলেছে। আমার মনে হয় একমাত্র বিএনপি ছাড়া বাকি যে 2টা দল দেখা করেছে, 2টা দলের একটা দলেরও কিন্তু নিবন্ধন নাই। এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ, যে নিবন্ধন নাই। তারা তো চাইবেই সরকার যত দেরিতে থাকুক তারা তত গুছিয়ে উঠতে পারবে, কিংবা তারা তত সুবিধা পাবে। একটা তো কিংস পার্টি হিসেবে পরিচিত আমরা দেখলাম। দেখেন, একটা সরকার, আমি মানে চেষ্টা করি আমি বিবেক নিয়ে কথা বলতে। ডক্টর ইউনূস আমার ব্যক্তিগত শত্রু না, আমি বরং তাকে নিয়ে অহংকার করি। বাংলাদেশকে পরিচিত করিয়েছে বিশ্বের বুকে, এতগুলো পুরস্কার, পৃথিবীর অনেক লোক, 12 জন লোক বিরল পুরস্কারের অধিকারী, তার মধ্যে উনি একজন। তো উনার কথা বলতে গেলে তো আমার ভালো লাগার কথা, কিন্তু আমি যখন দেখি যে উনি, বিএনপির নেতারা যখন বলেন যে 4-5 দিন ওনার সাথে কথা বলার জন্য যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু উনি যে এই সরকারে থাকতে চান না, এটা কার কাছে বললেন? ওনার কিংস পার্টি নামক খ্যাত তাদেরকে ডেকে নিয়ে উনি বললেন। হোয়ারেজ বিএনপি দেখা করার জন্য সময় চেয়ে সময় পান না। এই যে তার অনিরপেক্ষতা, এটা আমাদেরকে ব্যথিত করেছে। এবং তারপরেও বিএনপির নেতা জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে উনি চলে যাক, এটা আমরা চাই না, উনি থাকুক আমরা চাই। কিন্তু উনি চলে গেলে আইনের বোধহয় ব্যত্যয় হবে না, মানে বিকল্প আইন কিছু না কিছু থাকবেই, আছে। তো এই জায়গাতে আমরা যেটা মনে করেছিলাম আজকে, যে একটা আমরা পজিটিভলি কোনো আনসার পাবো, আমরা কিন্তু আজকেও এখনো আমরা কোনো আনসার পেলাম না।